বারবার একই ডায়লগ শুনতে ভালো লাগে না। তোর মতো শত শত মেয়ে আমার টাইম লাইনে, টাকা ঘষলে তোর থেকে সুন্দর সুন্দর প্রস্টিটিউট আমার পিছনে ঘুরে, আর তুই ভালোবাসার কথা কইতাছস। ফোন রাখ। এটা ঠিক না। বয়স কত তোমার? কেন? বিনা কারণে কারো মনে কষ্ট দিতে হয় না। আমি তো তাকে ভালোই বাসিনি, তাকে পটাইছি, সে পটে গেছে, আমার কি দোষ? আজ তোমার বিবেকটা মরিচিকা হয়ে গেছে, ঠিক তখনই বুঝবে যখন তুমি তোমার অবস্থান হারাবে। আমরা ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের ভুল বুঝতে চাই না, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভুলের মাসুল দিতে হয়। দু চোখ দিয়ে দেখি, হৃদয় দিয়ে অনুভব করি, ঠিক তবু আমরা স্বীকার করতে চাই না। প্রকৃতি, তুমি বড়ই নিঠুর। আজ 6 বছর পর তোমার সাথে দেখা। আপনি মনে হয় এটা হারিয়ে ফেলছেন। আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। আপনার কণ্ঠটাও তো আমার চেনা চেনা লাগতেছে। শোনো না, আজ যেতে হবে, দেরি হয়ে গেছে। চলে যাবা? আসলে তো কিছুক্ষণ হলো। আজ একটু তাড়া আছে, প্লিজ না বলো না। আচ্ছা, আজ যাও, কাল দেখা হবে। শোনো না, একটা কথা বলি। বলো। আমাকে কাছে টাকা দিবে? টাকা? টাকা দিয়ে কি করবে? লাগবে, দাও না। এমন করো কেন? আমি কিছু কসমেটিক্স কিনবো। তুমি টাকা দিয়ে কসমেটিক্স কিনবে? তুমি তো এমনিতেই সুন্দর। আচ্ছা দাঁড়াও। থ্যাংক ইউ। এই নাও। এটা কেন? দিলাম। ডাবল থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ।
তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি কি এখনো পর্যন্ত বিয়ে করি নাই। মিথ্যে, সব মিথ্যে। খুব ভালোবাসতাম তোমায়, পাগলের মতো ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি আমার সে ভালোবাসার মান রাখুনি। তুমি আমার ভালোবাসাকে বায়ুর নোনা জলে মিশিয়ে দিয়েছো। কি ভেবেছো আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না? তুমি অস্ত্রের লোভে পড়ে আমার পবিত্র ভালোবাসাটাকে ধ্বংস করে দিয়েছো। কি ব্যাপার? কালকে আমি তোমার কাছ থেকে 5,000 টাকা চাইছি, এখনো পর্যন্ত আমার বিকাশে কেন আসলো না? কথা বলে ফাঁসিলো। আস্তে কথা বলো মানে কি? আস্তে কথা বলো কি মানে? আমি কি কাউকে ভয় পাই নাকি? আরে বসো তুমি, আমি দেখতেছি তো, বসো। আমি এখানে বসার জন্য আসছি। তুমি এবার কথা বলছি। তো আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? আমি তো চেষ্টা করছি। তোর আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি, আমার ফোনে কোনো কল বা মেসেজ যেন তোর নাম্বার থেকে না আসে। আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। কথাটা ভালোভাবে মাথায় ঢুকায় না। মাইন্ড ইট। এই শহরে তোমার মতো শত শত মেয়েরা টাকার জন্য ফাঁদ পাতে, আমি হয়তো সেই ফাঁদে ফেসে গেছি। আচ্ছা শোনো, আজকে একটু তাড়া আছে, যেতে হবে। ঠিক আছে, তোমাকে আর লেট করাবো না। আচ্ছা শোনো না একটা কথা, আমাদের বিয়ের ডেটটা কবে ঠিক করলে? বিয়ে? আমাদের আবার কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? তুমি নিজেই তো বলেছিলে আমাকে তুমি বিয়ে করবে। আরে তুমি তো আমার বন্ধু, আর আমি এমনিতেই বলছি তোমাকে জাস্ট মজা করে। কি বলছো তুমি? বিয়ে করবে না মানে? কি আস্তে, পাশে লোক আছে। আমি তো লোকজন ভয় পায় নাকি? আর তুমি যে আমাকে নিয়ে এতদিন ঘুরলা ফিরলা ফুর্তি করলা, এগুলো কি এমনি এমনি? বিয়ে করবে না কেন আমাকে এখন? তোমার সাথে না কথা বলার রুচিটাই আমার নাই। তোর এত বড় সাহস, তুই আমার সাথে রাগ দেখে কথা বলিস? আজ থেকে তোর সাথে ব্রেকআপ। পরবর্তীতে যখন তুমি তোমার নিজের ফাঁদে পড়েছো, তখন আমাকে খুঁজছো। আচ্ছা সব কিছু আমি তো 6টা বছর তোমার জন্য ওয়েট করেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, আমি চিনি তোমাকে। খুঁজে পাবে কিভাবে? আমি যদি তোমার আড়াল থাকি? ক্ষমা করো আমায়, তোমার কসম কেটে বলতেছি আমি আমি তোমাকে আর ছেড়ে যাবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। কসম? কসম তো তুমি আমাকে আজ থেকে 6 বছর আগে দিয়েছিলে। কোথায় গেল তোমার সে কসম? আমি তোমাকে ভালোবাসার একটি সবুজ তীর উপাধি দিয়েছি, তুমি সেই সবুজ তীরে নীল মিশিয়ে লাল করে দিয়েছো। সেই লাল তীরে কখনো সবুজ মিশালে সেটা সবুজ হয় না, কখনোই সবুজ হয় না। আর বিশ্বাস, বিশ্বাস মানুষ একবার করে, দ্বিতীয়বার না। আমায় ক্ষমা করো, ভুলক্রমে তোমার সাথে দেখা হয়ে গেছে। আরো শোনো না প্লিজ, কথা শোনো আরো আরো প্লিজ। আরো প্লিজ তুমি যেও না আমাকে ছেড়ে। আমি আরো প্লিজ। ভুল ব্যক্তির ব্যক্তিত্বের স্বভাব, যার ক্ষমা করলে পুনরায় মাসুল দিতে হয়।